হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তাই আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তা ভিডিওটা কিসের পর হতে চলেছে তোমরা আশা করছি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে আমি বলে দিচ্ছি। আমি আছি কেন, তোমাদের তো বলার জন্যই আছি। তাই আমি বলে দিচ্ছি, দাদারা আমাদের কাছে পটলের চারা নিতে এসেছে। তোমরা অনেকেই জানো আমরা পটলের চারা সেল করে থাকি, তার ছোট ছোট ভিডিও করে আমি ইউটিউবে পোস্ট করে থাকি। তোমরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দাও, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছায়। আর ভিডিওটা যেন লাইক করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে জানিও তো। দাদারা এসেছে অনেক দূর থেকে, অনেক দূর, আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, শান্তিপুর থেকে এসেছে আমাদের কাছে চারা নিতে। আমার আগের অনেক ভিডিও দেখেছে দাদারা, দেখে তাদের ভালো লেগেছে, আসলো চারা নিতে। ফার্স্ট আমি তাদের বললাম চলো আমাদের জমিতে ঘুরে ঘুরে দেখবে কেমন পটল, কেমন জাত, কেমন ধরন। তোমরা আমাদের কাছ থেকে কি জাত নিচ্ছ, কি পটল নিচ্ছ, একটু ঘুরে দেখবে না? চলো আমাদের জমিতে। তাই বলে আমি তাদের আমাদের জমিতে নিয়ে চলে আসলাম, এনে আমাদের জমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। প্লাস এখানে আমি একটা কথা বলে রাখি, আজকে সকালবেলা আমরা পটলগুলো তুলে নিয়েছি, মানে যে পটলগুলো তোলার মতন, বাজারে নিয়ে যাওয়ার মতন, আমরা সেই পটলগুলো তুলে নিয়ে বাজারে চলে গেছি। তাই দাদা আসার পরে আমি খুব একটা পটল গাছে দেখাতে পারিনি, তাও দাদারা দেখে অনেকটা সন্তুষ্ট হয়েছে এবং আশা পেয়েছে বা ভরসা পেয়েছে যে এখান থেকে চারা নিলে কোনো রকম ভেজাল বা ডুপ্লিকেট হবে না। এটাই আমাদের কাছ থেকে একটা ফেসিলিটি পাওয়া যায় যে আমাদের কাছ থেকে তোমরা পটলের চারা নিলে তোমরা আমাদের পটলের জমি ঘুরে দেখতে পারবে, কী জাতের পটল নিচ্ছ, কেমন হবে পটল, কেমন কালার হবে, কেমন সাইজ হবে, সব কিছু ঘুরে তোমরা দেখতে পারবে। আর তোমরা তো দেখতে পাচ্ছ আমাদের গাছে কেমন ফুল জালি এসেছে। তাহলে আশা করছি আমি যে তোমরা বুঝতে পারছো এই গাছের ধরন কেমন হতে পারে। আর একটা জিনিস তোমরা ফলো করেছো যে আমি তোমাদের এত গাছ বা এত লতা দেখালাম, তার ভিতরে একটা তুলসী নেই, একটা কুকরি নেই, বা গাছে আলু নেমে যাওয়া বা আলু লাগা যেটা বলে গোড়ায় মোটা মোটা হয়ে যায়, ওটা নেই। যেটা দাদারাও ঘুরে ঘুরে দেখে আমাদের বললো যে তোমাদের গাছে এই সমস্যাটা নেই, কিন্তু প্লাস আমাদের মাঠে যারা লাগিয়েছে সবার এই সমস্যাটা হয়েছে। আমি দাদাকে সব রকম পদ্ধতি বলে দিলাম, কি কি পদ্ধতির কারণে এই সমস্যাগুলো হয় আর কি কি পদ্ধতিগুলো অবলম্বন করলে এই সমস্যাগুলো হয় না। এগুলো আমি তোমাদের তখনই বলবো যখন তোমরা আমাদের কাছ থেকে চারা নেবে। অযথা ফোন করলে আমি এগুলো কিচ্ছু বলবো না। বন্ধু, আমাদের পটলগুলো দেখতে পাচ্ছ কেমনটা সাইজ আছে। সব তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়, এবং ভিডিওর মাধ্যমে দেখালে পটল অনেক সময় বা যে কোনো জিনিস ছোট লাগে বা বড় লাগে। তাই আমি আঙুল দিয়ে মেপে দেখালাম, যে তাহলে আশা করছি তোমরা বুঝতে পারবে। 4 আর 3 কত হচ্ছে 7, এক একটা পটল 7 আঙ্গুল। আমি 7 আঙ্গুলও ছেড়ে দিলাম, 6 আঙ্গুল ধরলাম। তাহলে একটা তোমরা আন্দাজ করো, হাতের আঙুলগুলো এক জায়গায় করে দেখো, 7 আঙ্গুল পটল মানে পটলটা কতটা লম্বা হতে পারে। প্লাস তোমরা যদি আমাদের কাছ থেকে চারা নাও, তোমরা আরেকটা বেনিফিট পাবে। আমরা যে এরা গাছ বা পুরুষ গাছ বা মদ্দা গাছ তোমরা বলে থাকো, এগুলো আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি। তোমরা নিতে চাইলে আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, এই সমস্যাটা ভাবছো বা এই কথাটা ভাবছো, কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবে? কোনো সমস্যা নেই, আমি নিচে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নাও। আর আমাদের কাছে যে চারাটা আছে, আমরা এই চারায় 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করি, পুরো 100%। যেহেতু আমরা নিজেরা চাষ করি তাই আমরা জানি কোন পটলের জাত কেমন বা কোন মাচায় কীরকম পটল আছে, ভেজাল হবে কি হবে না। তাই আমরা 100% গ্যারান্টি দিই। তোমরা আমাদের বিশ্বাস করে চোখ কান বুঝে চারা নিতে পারো। এই দাদারা নিতে নিতে ওই কাকারা চলে আসলো। আমি ভাবছি কাকাদের ভিডিওটা একটু পরে আনবো, তাই একটু সাইড করে দাঁড়াতে বললাম এই দাদা দিয়ে ছেড়ে দিয়ে আমি চারাটা। দাদারা বহু দূর থেকে এসেছে, শান্তিপুর থেকে এসেছে আমাদের কাছে চারা নিতে। তোমরা ভাবতে পারছো শান্তিপুর, আমার বাড়ির থেকে অনেকটা লং ডিস্টেন্স শান্তিপুর, সেখান থেকে চারা নিতে চলে এসেছে। নিশ্চয়ই আমার জিনিস ভালো, তাই তারা আমার কাছে চারা নিতে এসেছে। সেরকম তোমরাও আমার কাছে চোখ কান বুঝে চারা নিয়ে যেতে পারো। তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি, তোমাদের যদি আমার প্রতি বিশ্বাস না হয়ে থাকে বা আমার জমির প্রতি বিশ্বাস না হয়ে থাকে, ফার্স্টে তুমি তোমার জমির যে কোনো একটা মাচার চারা নিয়ে যাও। যদি তোমার জাত ভালো লাগে বা পছন্দ হয়, পরের বার তুমি পুরো জমির চারা নিয়ে যাও। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যে একটা মাথার যে কটা চারা নেবে, তাতে যা পটল হবে, যে সাইজ হবে, যে কালার হবে, যে ধরন হবে, তোমার দেখে পছন্দ হবেই। তুমি পরের বার নিতে বাধ্য হবে, কারণ তুমি তখন ভাবনা চিন্তা করবে অন্য জায়গা থেকে এখানকার চারা 100% বেটার, ফলন ভালো, ধরন ভালো।
তার কি বলবো বন্ধু, বেশি কথা আর বলছি না। দাদাদের চারা নেওয়া হয়ে গেছে, গাড়িতে লোড করলো। তা ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।